একটা মানুষের লাইফে আল্লাহ অনেক কিছু দেয়, দেখায়, তাই না? আবির ভাই, জি ভাই। আচ্ছা গল্পটা শেষ করেন কইরা। গল্প স্যাচুরেশন না, জিনিসটা একটু বুঝাই দিন আমাকে। এটা হচ্ছে মানুষের রিয়েল লাইফের অনেক কিছু। ধরেন, লাইফে টাকা পয়সা প্রতিটা মানুষের কপালে আছে, আছে না? রিজিকে আছে না? অবশ্যই আছে। ধরেন 1 কোটি টাকা আছে আপনার রিজিকে। এখন আপনি এটা ভালো ওয়েতে ইনকাম করবেন না খারাপ ওয়েতে ইনকাম করবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। কিন্তু আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা মাস্ট, যেহেতু এটা আপনার রিজিকে লেখা আছে। কেউ ভালো রাস্তায় যায়, কেউ খারাপ রাস্তায় যায়, কিন্তু সে এটা ইনকাম করার পরেই তার রিজিক শেষ। তারপরে হ্যাঁ। এটা সে ধরে রাখতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করে কিসের উপর জানেন? আমরা যতই চেষ্টা করি টাকা কিন্তু ধরে রাখতে পারি না, চাইলেও আপনি পারবেন না। না, অসম্ভব এটা। তো এই টাকাটা আপনি ধরে রাখতে পারবেন, এইটা থেকে আপনি 10 কোটি টাকার মালিক হইতে পারেন। আবার এই টাকাটা আপনার 1 মাসেও থাকতে পারে, 1 মাস পর আবার সেই আগের জায়গায় আসতে পারেন, জিরো হইতে পারে না? শোনেন, হাদিস তো মিথ্যা না। না ভাই। নিশ্চয়ই মানুষ পাপ কাজ করার কারণে রিজিক হতে বঞ্চিত হয়। তো আমাদের রিজিকে যা আছে তা আমরা অবশ্যই পাই, কিন্তু আমাদের পাপের কারণে আমাদের রিজিক আবার হারাই। আমি মিথ্যা বলবো না, আল্লাহ হয়তো আমার কোনো পাপের কারণে আমার কাছ থেকে কয়েকবার টাকা নিয়ে নিয়েছে। ধরেন, আমি এই ট্রেডিং জগতে ঢোকার পরে ফার্স্ট 1 বছরে প্রায় ইনকাম করছি কটেক্স থেকে। এটা কিন্তু 80, 80 লাখ। প্লাস হবে, মাইনাস না, প্লাস হবে। কিন্তু আমি এভারেজ এটাই ধরছি। এটা আমি কিন্তু ফার্স্ট কটেজ থেকে বের করছি 1 বছরে, কখনো কল্পনা করিনি। তো হইছে না? আচ্ছা, ক্লাসের লিঙ্ক আমি আবার দিব, ওটার মধ্যে ক্লাস করাবো, ঠিক আছে? আগে আমি কিছু ট্রেডিং জগতের বাস্তবতা বুঝাই যে আসলে এই জায়গায় হিংসা, তারপরে হচ্ছে নিজেরে হঠাৎ করে বড় মনে করা, অনেক কিছুই করা, ভিতরে ইগো কাজ করা, এগুলা যে ধ্বংসের কারণ, এগুলা তো বুঝতে হবে, জানতে হবে, তাই না? দেখেন, আমরা ইনকাম করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারি না, এগুলো জানতে হবে না? 1 মিনিট ভাই। আবার নেন আমার শোনা কেন? একটু মিউট যান ভাই, ক্লাস হচ্ছে। এই একটা দাম দিয়ে একটু মিউট যান, হাসিবুল ভাই, মিউট যান। হুম। হাসিবুল ভাই, ক্যামেরা অফ করেন। হাসিব রাজু ক্যামেরা অন করে রাখছিস। আচ্ছা, মিউট দেখে না। যান। ক্লাস হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, মিউট যান, ক্লাসে ডিস্টার্ব করেন না। ওনারা নতুন, বুঝতেছে না, আগে বুঝতে হবে বিষয়গুলা। এটা লাইভ না, এটা ক্লাস। যাই হোক, দেখেন আমি গত, মনে করেন ট্রেডিং জগতে আসার পরে দিছি ভালো উড়ান উড়াইছি, কারণ আমি অনেক ফোর্সে এই জগৎটায় পার করছি। মানুষ কি করে আস্তে 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 শেষ করে। আমি 3 মাসে 3 লাখ কামাইছি, আর 3 মাসে 6 লাখ দিছি। তারপরে 6 মাস গেছে গা, 7 মাসের সময় আমি 12 লাখ দিয়ে দিছি মার্কেটে, নিজের ইনকামের টাকা, নিজের জমানো টাকা, নিজের পুঁজি সব দিছি। 12 লাখ টাকা। একটা মানুষ সারা জীবন ইনকাম কইরা খরচপাতি দিয়া নিজের ফ্যামিলি সংসার সব চালায়া তারপরে এই টাকাটা সেভ করতে অনেক কষ্ট।
তাও পারে না, সারা জীবন মানুষ। সেই জায়গায় আমি এই বয়সে, এই অল্প বয়সে ট্রেডিং জগৎ ছাড়া নিজে অল্প 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 করে জমাইছিলাম। সেই টাকা এখানে মাত্র 1 মাসে উড়াইছি, লাস্ট 7 মাসের সময়। তারপরে ওইখান থেকে 3 মাস স্ট্রাগল করছি নিজের পরিশ্রম কইরা, তারপরে 3 মাস পরে আমি এইটা ইনকাম করছি 2-3 মাসের মধ্যে। তো আমি পারছি। পারার পরে আমি, আমার ভিতরে একটা ইগো এসে পড়ছে যে আমি তো অনেক কিছু পারি, আমার ভালো ক্যাপিটাল আছে। দেখেন, এটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল। আপনাদের কাছে এখন যা আছে তার তুলনায় এটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল, অনেক ভালো একটা ক্যাপিটাল। সো আমার ইগোর কারণেও কিন্তু এটা নাই। দেখেন আমার ভিতর কি ইগো আসছে। আমি কি করছি, রাস্তাঘাটে যা পাইতেছি, যেখানে যা পাইতেছি, যেই জুতা দেখতেছি, যেই জামা কাপড় দেখতেছি, যেইটা ইচ্ছা ওইটাই আমি ঠাস ঠুস কিনে ফেলতেছি। আমার টাকা আছে ভাই, আমি কিনতেছি। তারপরে কি হইলো, যেখানে 10 টাকা 20 টাকা করে মানুষ ফকিরে দেয়, সেই জায়গায় আমি 50 টাকা 100 টাকা করে দিছি খুশিতে। আমার ভালো লাগছে, আমি দিছি। তারপরে রিক্সাওয়ালার কাছে 10 টাকা ব্যাগ পামো, 20 টাকা ব্যাগ পামো, নেই নেই, চলে গেছি। দেখেন কি গো ভিতর আইসা পড়ছে আমার। যেখানে আমি একটা জায়গায় বেড়াইতে গেছি, বুঝছেন কথাটা, একটা জায়গায় বেড়াইতে গেছি, সেই জায়গায় আমার জামা কাপড় জুতা মতো সব নিয়ে গেছি। ওই জায়গায় গিয়েও আমি 2 জোড়া জুতা কিনি। ওই জায়গায় গিয়েও আমি জুতা কিনি। মানে আমি কেমন একটা ভাবে আছিলাম। তারপরে মার্কেটে গেছি অ্যান্ড্রয়েড ফোন কিনতে। অ্যান্ড্রয়েড ফোন রিটার্ন দিয়ে দিছি। রিটার্ন দিয়ে আমি সাথে সাথে ডলার সেল দিয়া ওইখানে আমার ফোন লাগে না, দরকার নাই, তারপরে আমি এটা নিছি। আমি কিন্তু ফোন এই আইফোন ইউজ করি না, আর আইফোন ইউজ আমার পছন্দ না। এটা অনেকে অভ্যস্ত চালায় যারা, তারা পছন্দ করে। আমি এটা জাস্ট নিছি এমনিতেই, মন চাইছে যে আমার একটা আইফোন নাই কেন, আমি এটা কিনা নিছি। নিয়ে 1 মাস ফালায় রাখছি ধুলাবালিতে। ভাই বিশ্বাস করেন, যেদিন আমার ভিতরে এই যে ইগো গুলো আসছে না, আমার সময় লাগে নাই পড়তে। সর্বোচ্চ 1 সপ্তাহ গেছে, ভালো দিন আমার। 1 সপ্তাহ পর আমার ব্যালেন্স, আমার বাইন্যান্স এবং আমি একদম 000। 3 দিন কান্না করছি আমি, 3 দিন। যে কান্না কেউ দেখে নাই, একা একা 3 দিন আমি কান্না করছি। মাথা ব্যথা উঠে গেছে কান্না করতে করতে। কারণ ভাই আমি তো মাইরা ধইরা টাকা ইনকাম করি নাই, কষ্ট করে করছিলাম। যখন এই টাকাগুলো চলে গেছে, কি ভাবছেন লস করছি? লস করি নাই, কোনো না কোনো ভাবে গেছে। ডাইনে গেছে, বামে গেছে, এদিক গেছে, ওদিক গেছে, এইভাবে নিজের ভুলের কারণে দিছি, নিজে দিছি, সব মিলাই জিলায়া আমি এইভাবে শেষ করছি। বুঝতে পারছেন? মার্কেটে লস করি নাই। তো এই যে আমার ইগোর রেজাল্ট গেল জিরো। আমি জিরো হওয়ার পরে আমি 2 মাস রেস্ট নিছি। আর আমি 1 সপ্তাহ ডিসিশন ছিলাম যে আমি ট্রেডিং জগতে আর থাকবো না। আমি আগের জগতে চলে যাব। কষ্ট করব, মাসে বেতন পাবো, স্যালারি পাবো, ওই স্যালারি দিয়ে আমি কষ্ট করে চলবো, এটাই আমার লাইফটা ভালো ছিল। এই জগতে এসে আমার টাকা ইনকাম করে আমার ভিতরে ইগো আইসা পড়ছে, যে এই জিনিসটার কারণে আমার এই ক্ষতিটা হইছে। আমি অনেক আঘাত পাইছি, অনেক কষ্ট পাইছি। তারপরে এক বড় ভাই বলল যে তুমি সব পারো এখন, এখন যদি তুমি এই জগৎ থেকে যাও, তুমি তো চাকরি বাকরি করতে পারবা না। 20,000 টাকা স্যালারি চাকরি করতে পারবা, যে পোলা একটা এন্ট্রিতে 20,000 পায়। পরে আবার সে আমাকে $2,000 দিছিল। তার 2,000 আমি ব্যাক করে দিছি, 1 মাস লাগছে। সেখান থেকে আবার উঠতে 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 আমি এত ইনকাম করছি 4 মাসে। এখান থেকে আমার ক্রিপ্টোতে খাইয়া দিছে, ক্রিপ্টোতে খাইয়া আমার এটা বানায় দিছে, 40 লাখ নাই বানায় দিছে।
এখান থেকে আমি আবার প্রায় এটার মতো ক্রিপ্টোতে ঢুকাইছি, আবার খাইয়ে দিচ্ছে, কারণ মার্কেটের অবস্থা খারাপ। আবার এই জায়গায় নিয়ে এসে পড়ছে, শেষ আমি থাইমা গেলাম। আমার ট্রেডিং এর ভিতর মন বসতেছে না, মাথা মাথা ঠিক নাই। তারপর আসলো রমজান মাস। রমজান মাসে আমি এটা ইনকাম করলাম। আমার ওভারঅল সব মিলাই জিলায়া আমার টাকা হইলো, টোটাল ক্যাশ আমার কাছে আছে আরেকটা জায়গায় ইনভেস্ট আছে। আমি আমার টোটাল ট্রেডিং হোল লাইফটারে শেয়ার করতেছি। আরেকটা জায়গায় ইনভেস্ট আছে, এটা এটা আমার বাইন্যান্স আছে, এটা আমার ইনভেস্ট আছে। সরি, এটা আমার টোটাল ব্যাংকে, এটা আমার গাড়িতে, এটা আমার গেট ডট আইওতে, বাইন্যান্সের মতো যে আরেকটা এক্সচেঞ্জার আছে ওইখানে। আর আমার বিকাশে ছিল 1 লাখের মতো। এই হলো আমার টোটাল ঈদের আগে, ঈদের 2 দিন আগে হিসাব। আমি কি কম টাকার মালিক ছিলাম তখনও? দেখেন তারপর করছি কি। আমার একটা স্টুডেন্ট ছিল, মনে মনে প্রাণে ভালোবাসতাম তারে। আমার একটা অ্যাডমিন ছিল, জান প্রাণ দিয়া দিছে তার জন্য। 2টা ব্যক্তি আমার সাথে পল্টি নিছে। একজন কি করছে, আমার আড়ালে আমার ক্ষতি করছে, আমি বুঝতে পারছি। তারপরও তারা বলছি, সরি বলার পরও সে আবার ক্ষতি করছে। তারপরও তারে কিছু বলি নাই, তারপর সে আমাকে ব্ল্যাকমেল করছে, তারা আমি ফিক্কা মেরে ফালাই দিছি। কিচ্ছু বলি নাই। তারপরে যে স্টুডেন্ট ছিল, সে অনেক বিশ্বস্ত এবং খুব ভালো একজন মানুষ। তারা বিশ্বাস কইরা, আমি বেশি টাকা পাইতাম না, মাত্র 20,000 টাকার মতো পাইতাম তার কাছে। কিন্তু সে আমার সাথে এমন ব্যবহার করছে, আমার মেসেজ রেসপন্স নাই, আমার কথার অ্যান্সার নাই। সব মিলাই জিলাই সে আমার মাথার সাইকোলজি পুরো বরবাদ বানাই দিছে। কারণ ভাই, ভালোবাসার মানুষ যদি একটু আঘাত দেয় কষ্ট লাগে অনেক। সাপোজ ধরেন আমি মামুন ভাইয়ের ভালোবাসি, এখন মামুন ভাই যদি আমার আঘাত দেয়, আমি কিন্তু অনেক বড় একটা কষ্ট পাবো। আর ট্রেডিং জগৎটা হচ্ছে সাইকোলজিক্যাল খেলা, এক জায়গার ইফেক্ট আরেক জায়গায় পড়ে। আমি পাগল হয়ে করছি কি, 2 জনের উপরে আমি ট্রেডিং করতে বসছি। এটা হচ্ছে 27 রোজা না 28 রোজায়। 2 জনের উপর জিত কইরা, 2 জনের কথা ভাবতেছি মার্কেটে বৈশা বৈশা। জিত করার পরে আমার বাইন্যান্সে এখান থেকে অর্ধেক ঢুকাই দিছি। ঢুকাইয়া এক ক্যান্ডেলে মাইরা দিছি। ক্যান্ডেল প্রেডিকশন করি নাই, ক্যান্ডেলের মাঝখানেই মাইরা দিছি। কয় সেকেন্ড আছে কি আছে না আছে কিচ্ছু দেই নাই। শেষ, আমার অর্ধেক শেষ। কারণ আমার জিদ উঠছিল যে আমি ট্রেডিং জগতে থাকবো না। আমার যা আছে সব শেষ করে দিলেই আমার আর আশা হবে না, ব্যাক করা হবে না। পরে আমি সব কিছু মাইরা দিছি এক ক্যান্ডেলে। মাইরা দেওয়ার পরে শেষ। শেষ হওয়ার পরে মাথা তারপরেও ঠান্ডা হইতেছে না। তারপরে বাকি যেটা ছিল এটা পরের দিন শেষ করছি এক ক্যান্ডেলে, সেম। প্রেডিকশন নাই, কোনো কিচ্ছু নাই, মাইরা দিছি। মাইরা দেওয়ার পরে আমার গেট ডোটাতে ছিল এটা, এটাও শেষ করছি। শেষ করার পরে আমার এইগুলা শেষ। জাস্ট 2 জনের সাথে রাগ কইরা যে আমি ট্রেডিং জগতে থাকবো না। কারণ মানুষ গ্রুপ চালায়, মানুষের ক্ষতি করে, সিগন্যাল দেয়, কোনো না কোনো ভাবে মানুষের ধোকা দিয়া ক্ষতি কইরা তারপর নিজে উপরে ওঠে। আর আমি গ্রুপ চালায় মানুষের ক্ষতিগ্রস্ত হই মানুষের কাছে। যাদেরকে ভালোবাসি, যারা আমার স্টুডেন্ট, যাদের কাছে রাখি, তাদের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হই কেন ভাই? মানুষ গ্রুপ চালায় ধ্বংস করে, আর আমি গ্রুপ চালায় নিজে ধ্বংস হই। কি ভালোবাসা অপরাধ? না বিশ্বাস করে অপরাধ? না সবকিছু দিয়া দেয় এই জন্য অপরাধ? গেল। তারপরে আমার কাছে এই যেটা ছিল, এটা আমি একজনের দিছি যে ভাই আমার মাথা মতো ঠিক নাই, আপনি এটা আপনার কাছে রাখেন, আমি যে কোনো মুহূর্তে আমার সব শেষ করে দিতে পারি। মাথা গরম হইলে আমি শেষ করে দিব। এটা দিছি তার কাছে।
তারপরে সে এটা আবার ব্যাক করে দিছে আমারে, ব্যাক করে দেওয়ার পরে এটাও শেষ করছি। আমি কোনো প্রেডিকশন না, কিচ্ছু না, মার্কেটে শুধু মারতেছি। 4 ক্যান্ডেল আমার সব শেষ করছি, 4 ক্যান্ডেলে 4টা এন্ট্রি নিছি, 4 দিন, 4টা এন্ট্রিতেই সব। আমি কোনো প্রেডিকশন না, কিচ্ছু না। একটা একটা ট্রেড পড়ছে 1.5 মিনিটের, একটা ট্রেড পড়ছে 35 সেকেন্ডের, একটা ট্রেড পড়ছে 20 সেকেন্ডের। মানে আমার কোনো দেখার কিচ্ছু নাই। আমি যদি দেখবো বা প্রেডিকশন করবো বা কোনো ই করে, আমি আন্দাজে ট্রেড নিয়ে নিছি যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাক, সব কিছু জিরো হয়ে যাক। দেখেন, মানুষের উপর জিত করে আমার নিজের ক্ষতি করছি আমি। তারপরে এখন আমার কাছে বর্তমানে আল্লাহর রহমতে এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটা আছে। এই তিনটা আমি 3 জায়গায় রেখে দিছি যাতে আমার কন্ট্রোলে না থাকে, আমার হাতে না থাকে। কারণ এখন আমি ট্রেডিং করতে বসলেই মাথা গরম হয়ে যায়, তাদের কথা মনে পড়ে আর আবোল তাবোল মারি আমি। সব বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আমি গেছি ট্যুরে আমার ফ্যামিলি নিয়ে। ট্যুর শেষ করলাম, ফ্যামিলি নিয়ে ঘুরলাম টুরলাম, মাইন্ড ফ্রেশ করলাম, করার পরে এখন আসলাম। এখন আমি কাউরে চিনি না, আমার আগে পরে যারা আমার ক্ষতি করছে তাদেরকে আমি আর চিনি না। এখন আমি মার্কেটে সুন্দরভাবে রিফ্রেশমেন্ট ভাবে মাথার ভিতরে একদম সবকিছু ফ্রেশ করে মাথায় ঢুকবো। মার্কেটে ঢুকবো, ঢোকার পরে আমি আবার একটু 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 করে উঠবো উপরে। ওইটা আমার এখন টার্গেট। এই 6 মাসের মধ্যে আমি যা মার্কেটে দিছি, যা ইনকাম করছি, যা ক্ষতি করছি, এবং যে মানুষগুলা কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, কাউরে আর আমি চিনি না। নিজেরটা নিজে গ্রো করবো, কাউরে কোনো কিছু বলবো না, কোনো কিছু দেখাবো না, নিজে নিজে আস্তে 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 নিজেরা গ্রো করবো। এখন আমার টার্গেট যা গেছে মার্কেটে, যা আমি দিছি যেভাবেই হোক দিছি। আর আশেপাশে এই 1 বছরে প্রায় 13 লাখ টাকার মতো মারা খাইছি আমি, মার্কেটে না, মানুষের কাছে বিশ্বাস কইরা। এই টোটাল যা কিছু আছে সব কিছু আমি আগামী 6 মাসের মধ্যে মার্কেট থেকে তুলবো। এটা আমার টার্গেট। ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু আমি পারছি, আমি পারবো। আর আল্লাহরে সবসময় বলি, আল্লাহ আমার এমন টাকা দিয়েন না যে টাকার কারণে আমার ভিতরে ইগো আসে। এই জিনিসটা কখনো কারোর ভিতরে আইনেন না, তাইলে ট্রেডিং লাইফ থেকে কখনো ইনকাম করতে পারবেন না। ট্রেডিং জগৎ থেকে আপনি ইনকাম করতে পারবেন একটা সময়, যদি লাইগা থাকেন। ট্রেডিং লাইফে, ট্রেডিং জগতে যেমন ঠাস করে চলে যায় সবকিছু, এরকম হয় সেম, হুট করে টাকা ইসা পড়ে ট্রেডিং জগতে। ধরেন আপনি 100, 150, 200 এরকম করে আগাইতেছেন, আপনার কাছে টোটাল $500 আছে। এই $500 দিয়ে আপনার এমন একটা সময় আসবে 7 দিনে আপনি 4-5 হাজার করে ফেলবেন, 7 হাজার করে ফেলবেন। এই সময়টা আসে, সবার আসে, একবার দুইবার কইরা হইলো আসে, সহজে কইরা ফেলবেন। কিন্তু এই যে যাওয়ার পরে কোনো ভিতরে ইগো আনা যাবে না, এই টাকাটা সেভ করে ফেলতে হবে। আমি দেখছি ট্রেডিং জগতে যারা ছিল, যারা টিকা রইছে, যারা অনেক দিন এখানে স্ট্রাগল করছে, সার্ভাইভ করছে, তাদের লাইফে এই দিনগুলো আসছে, আসবে। এই দিনটা আমার এখনো আসে নাই। আমি আস্তে 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 ইনকাম করছি, কিন্তু এই দিনটা আমার আসে নাই। আমি আশা করি আমার এই দিনটা এটা হবে, আমার টার্গেট যে আমার এরকম একটা 7 দিন সময় আসবে, যে সময়টা আমি এটা ইনকাম করতে পারবো। ঠিক এটা করার পরেই আমি মার্কেট থেকে আউট 3-4 মাসের জন্য। তো এরকম সময় সবার আসে ভাই, ওয়েট করেন, ধৈর্য রাখেন, দেখবেন আসবে, সহজে ইনকাম করতে পারবেন। কিন্তু ভিতরে কেউ আল্লাহর হস্তে ইগো আনবেন না, কারো ক্ষতি করেন না। বা আমার সাথে যদি কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকে, মন খারাপ থাকে, বা কোনো ইগো থাকে, রাগ থাকে, যাইরা ফালাই দিবেন। এখানে ইনকাম করতে আপনিও আসছেন, আমিও আসছি। আমি যদি আপনার ভাই হিসেবে দেখেন দেখতে পারেন, মেন্টর হিসেবে দেখেন দেখতে পারেন, কিন্তু কখনো আমার ক্ষতি করেন না, যদি আমার মাধ্যমে আপনার কোনো ক্ষতি না হয়। আপনাদেরকে ভালোবাসি, আমার এই টিম মেম্বার যারা আছে তাদেরকে আমি সবাইকে ভালোবাসি। আমি চাই আমি যদি এক জায়গায় 2টা টাকা ইনকাম করতে পারি, আপনাদেরকে ওই রাস্তাটা আমি দেখাই দিব। কারণ ভাই আমি ক্ষতি হইয়া হইয়া লস খাইয়া খাইয়া তারপরে আমি এগুলা শিখছি। আমি চাই না আপনি 10 লাখ টাকা এই জায়গায় উড়াইয়া তারপর ওই জিনিসটা শিখেন। আমার কাছ থেকে ফ্রিতে নেন, আমার কাছ থেকে পাবেন। আপনারা আমার স্টুডেন্ট, জাস্ট ওই যে $50 দিয়ে যে কোর্স করছেন এই জন্য স্টুডেন্ট না, ভালোবাসা থেকে স্টুডেন্ট। যদি ওই $50 দিয়ে কোর্স করছেন দেখে স্টুডেন্ট হয়েছেন, ওটা যদি ভাবেন তাহলে ভুল। ওটা ওই কোর্স শেষ হওয়ার পর্যন্তই। আপনাদের কি মনে হয়েছে একবারও যে আমি $50 জন্য আপনাদেরকে এত সাপোর্ট দেই? এটা একবার মনে হয়েছে?
যারাই আমার সাথে কথা বলেন মনে হয় এগুলা? না ভাই, এটা মনে করলো পুরোপুরি বোকামি করা ভুল। আমি তো কোর্সই করাইতাছি, যাদের সাথে আমার বন্ডিংটা ভালো হইতেছে তাদের। তো যাই হোক ভাই, এগুলা আমি বলতাম না, বলছি অনেক কষ্টের কারণে। এগুলো আমার ভিতরে ছিল, যা আপনাদেরকে শেয়ার করি নাই। এই যে আমার অসুস্থ হওয়ার পিছনের রিজনই হচ্ছে এইগুলা। এই পেইনের কারণে আমি রাতে ঘুমাই নাই। আমার প্রচুর পেইন হইছে। জানলা আমি কারে আমি ভিতরে রাখি, কারে আমি আমার বুকে জায়গা দেই, কারে আমি জড়ায় রাখি। এই মানুষগুলা কিভাবে পারে আমার সাথে এরকম করতে? তাইলে তো তারাই ভালো আছে, যারা গ্রুপ চালায়, যারা সিগন্যাল ব্যবসা করে, যারা এই করে সেই করে মানুষের ক্ষতি করতেছে, তারাই তো ভালো আছে। ওই তুলনায় তারা ভালো না? আমি তো বোকাচোদা হয়ে গেলাম এখানে আইসা তাইলে। কিন্তু তারপর আমি নিরাশ হই না, আল্লাহ নিশ্চয়ই আমার দেখবো। যদি আমি কারো ক্ষতি না করি, আল্লাহ আমার ক্ষতি হইতে দিব না ইনশাল্লাহ। হুম। শোনেন, আমার হেটার্স আছে, অনেক হেটার্স। তারা আমার অনেক আজে বাজে কথা বলে আমাকে নিয়ে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমার নলেজ আছে, আমার জ্ঞান আছে, আমার ডিসিপ্লিন আছে, আমার ইনকাম সোর্স আছে, ইনকাম করার রাস্তা আছে, আমি পারি। আমি গ্রুপ এখন ডিলিট করে দিলে কালকে থেকে কি আমার ইনকাম বন্ধ হবে? ভাই, হবে না। কিন্তু যারা সিগন্যাল ব্যবসা করতেছে, যারা মানুষরা ধোকা দিতেছে, আসেন কোর্স করাবো, ক্লাস করাবো, এই শিখাবো সেই শিখাবো, এগুলা কইয়া কইয়া লিঙ্কে খোলায় খোলায় ইনবক্সে নিয়ে নিয়ে যে এই করতেছে, ঝামেলাগুলো করতেছে, তারা কয়দিন খাবে এই টাকা? তাদেরও একদিন সময় শেষ হবে, তাদেরও গ্রুপ একদিন ডাউনফল হবে। তারা কি করবে? নলেজের উপর কিছু নাই। আমি সবসময় একটা কথা বলি যে ভাই, এই জগতে আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু একটা সময় বের হইতে হবে, একটা সময় সরতে হবে। যদি না সরতে পারেন, ওই ইনকাম আপনার ঠাস করে চলে যাবে। দেখেন, আমি কখনো ভাবছি যে আমি দুইটা ব্যক্তির উপর জিত করে নিজের সব শেষ করব? এটা আমার জন্য বোকামি হয়েছে, কিন্তু ওই মুহূর্তটা কন্ট্রোল করতে পারি নাই। আমার খালি রাগ উঠছিল যে আমি মানুষদেরকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, সেই মানুষগুলো আমার কিভাবে ক্ষতি করে। যাজ্ঞা ভাই, কষ্টগুলা শেয়ার করছি, কথাগুলো শেয়ার করতাম না, করছি, নিজের ভিতরে একটা কষ্ট অনুভব করি, এই জন্য হ্যালো, কখনো আর আসসালামু এরকম। আলাইকুম আবির ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আছি ভাই, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। এখন পুরান কথা খুচরা খুচরা বাইর করতেছেন। এগুলো হুদাই কথা বাইর করেন না, মনের কথা মনে থাক। এগুলো মানুষকে বললে মানুষ হুদাই এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বাইরে হয়ে যাবে। না, আমি তো বুঝছেন? মানুষকে বলতেছি না, আমি আমার টিম মেম্বার যারা আছে তাদেরকে বলতেছি, যাতে আমার মাধ্যমে কষ্ট পাইলে যাতে নিজে শেয়ার করে বা আমার থেকে অ্যাভয়েড করে চলে, কিন্তু আমার দ্বারা যদি ক্ষতি না হয়, আমার যাতে ক্ষতি না করে। ভাই রাজু ভাই হয়তো নতুন ঢুকছে, এই লেগে হুট করে এই কথাটা কইছে, বুঝছেন, যে উম, এইখানটা ঢুকতেছে ওইখানটা বাইরে যাচ্ছে। রাজু ভাই আচ্ছা, মনে হয় নতুন না ভাই? নতুন না, উনি পুরানি, কিন্তু উনি পুরাটা হয়তো বা শোনে নাই। ভাই ওর সাথে হয়তো আমি কি বললাম, শুনেন আমি শুনেন জয়েন্টিং ভাই, কোর্স করছিলাম ওর সাথে, ওর সাথে একসাথে কোর্স রবিন করছিলাম ভাই আমরা। নাকি? ভাই শোনেন, ওর পিক থেকে আমার এই মনে হয়ে গেছে। আবির ভাই, হয়তো কি শোনেন আমার বললাম, কথা মনে শোনেন। হচ্ছে ওইটির কোর্স করছিলাম। ধরেন আপনার কাছে নতুন, কিন্তু ভাই না, আপনারা চিনেন না, আর আপনার সাথে আমাকে সম্পর্ক জিনিস সব বোঝা নাই, লেগে কই লেগে যে এই কামটা শুনবো এই কামটা বাইরে বাই করে দেবে। আরে ভাই, আমার কথাটা একটু শুনেন। মামুন ভাই, এই যে আবির ভাই যখন মনে করেন যে কোর্স করছিল না, আমি 2 নাম্বার ব্যাচে ছিলাম। উনি যখন এডমিন ছিল অন্য লোকের, আমি তখন থেকে জয়েন। কম করে হলেও ওনার লাগে 4-5 বছর সম্পর্ক, আমি জানি সবকিছু, বুঝছেন। আমি টোটালি অ্যাক্টিভ না এইখানে। হুম। আমার সমস্যা হয়েছিল, এই জন্য বাইরে হয়ে গেছিলাম। আমি জানি ওনার কি কি হয়েছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত জানি। আমি মিটিং এ এই মাত্র একটু আগে জয়েন দিলাম, খাওয়া দাওয়া আচ্ছা, করলাম একটু আগে রান্না বান্না করে, বুঝছেন। আচ্ছা, যাই হোক ভাই, ওইটা এখন আর বইলা লাভ নাই, এটা আমি শেয়ার করতাম না, শেয়ার করছি যাতে হ্যালো, আর। আসসালামু আলাইকুম রাজু ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন আগে যারা আছেন, এখন আপনারা যারা আছেন, আমি চাই না তাদের রাজু ভাই, মাঝখান থেকে কেউ আমাকে কষ্ট দেখ আর। হ্যাঁ ভাই, রবিন ভাই বলেন। হ্যালো।
রবিন ভাই বলবেন? আচ্ছা, আমি লিঙ্কটা চেঞ্জ করব, হ্যাঁ। 3-4 মিনিট আছে, লিঙ্কটা চেঞ্জ করার পরে তারপর আমি ক্লাসটা শুরু করি, নাকি? ওকে ওকে ভাই। সবাই ফার্স্ট ঢুকেন, ঠিক আছে? আমি লিঙ্কটা চেঞ্জ করি।